রাজ্যে গঠিত হয়েছে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার। আর এই ডবল ইঞ্জিন সরকার গঠনের পরপরই সেই সরকারের সুফল পেলেন গ্রামীণ এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রায় 3 বছর ধরে থমকে থাকা 100 দিনের কাজ অবশেষে শুরু হলো শনিবার। এদিন সারা রাজ্যের সঙ্গে মালদাতেও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে 100 দিনের কাজ শুরু হয়। কাজের আনুষ্ঠানিক সূচনার ছবি নজরে আসে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের ইসলামপুর গ্রামে। সেখানে 100 দিনের প্রকল্পে পুকুর সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। কাজের সূচনার পর বিধায়ক এবং সাংসদ দুজনেই জানান, বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতির কারণে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 3 বছর কাজ বন্ধ ছিল, কিন্তু রাজ্যের ডবল ইঞ্জিন সরকার গঠনের পর পুনরায় 100 দিনের কাজ শুরু হলো। এখন থেকে জব কার্ডধারীরা দৈনিক 260 টাকা মজুরিতে কাজ পাবেন। ফলে গ্রামীণ এলাকার মানুষকে আর কাজের জন্য বাইরে ছুটতে হবে না। মানে আমাকে এই একটা কথা প্রাণ এবং গাছ লাগান প্রাণ বাঁচান, অর্থাৎ আপনারা জানেন যে একটি গাছের সঙ্গে একটি প্রাণ অবশ্যই জড়িত থাকে। জল সিঞ্চন প্রকল্পে উপস্থিত আছেন দিয়ে দিব। হ্যাঁ, চলবে চলবে। এই তো এবার হয়েছে। হ্যাঁ একদম ঠিক আছে। চল বাস 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 গিলগিল গাছি আমি ঠেলিনি। সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার মথুরাপুর ও রায়দিঘি বিধানসভা এলাকার সফরে এলেন মন্ত্রী দীপঙ্কর জানা। এই সফরকালে তিনি এলাকার বিভিন্ন বেহাল নদী, বাঁধ, রাস্তা ও গুরুত্বপূর্ণ সড়কগুলি সরেজমিনে পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই অঞ্চলের যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, সুন্দরবন এলাকার মানুষের জীবন জীবিকা ও সুরক্ষার স্বার্থে নদী বাঁধ সংস্কার, রাস্তার আধুনিকীকরণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। সফরের শেষ পর্যায়ে মন্ত্রী পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে এলাকার পরিবহন পরিষেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রীর এই পরিদর্শনের পর দীর্ঘদিনের অবহেলিত নদী, বাঁধ ও রাস্তার সমস্যা মিটবে বলেই আশার আলো দেখছেন সুন্দরবনের স্থানীয় বাসিন্দারা। বিগত দিনের কথা ধরলে তো অনেক কিছু বলা যায়, সেটা না করে আগামী দিনে আমরা কীভাবে সুন্দরভাবে জনগণের সেবা করতে পারবো তার জন্য কিছু কিছু পরিকল্পনা বললাম। কিছু কিছু মনসুন আসছে, বর্ষাকাল আসছে, তার জন্য নদী বাঁধি ইরিগেশন দপ্তর যাতে ভালোভাবে কাজগুলো করে, যেখানে ভাঙন হয় ভাঙন রোধ করে যায় কীভাবে তার পরিকল্পনা করতে বললাম বিডিও সাহেব এবং ইরিগেশন দপ্তরকে। আর যেখানে যে জল পাওয়া যায়নি, জল জীবন মিশনে যে কলগুলো এখন তৈরি হয়নি বা পাইপলাইন পাতেনি বা জল ছাড়েনি বা বিভিন্ন কারণ যেন আটকে আছে, সেইগুলো বলছি এখন যদি জল না ছাড়ে আপাতত টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়। এই যে বললাম। আর ডেভেলপমেন্টের মন্ত্রী এমপি কোটা থেকে অনেক টাকা এসছে, এখানে ফান্ড এসছে, সেগুলো যেন প্রপার ইউটিলাইজ হয় এবং প্রত্যেকটা এখানে যে আমাদের ছেলেরা আছেন, পঞ্চায়েতের মেম্বার, বিরোধী দলের নেতারা যারা আছেন এবং শাসক দল এবং বিরোধী দলের যারা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি সভাপতি সবাই আছে, সবাইকে একত্রিত হয়ে যেন কাজটা ঠিকভাবে করে। একাধিক জায়গায় ম্যানগ্রোভ কেটে তৃণমূল নেতা ওটা আমরা তুলেছি। কি বিষয়গুলো দিকে আলোকপাত করা হয়েছে? দেখুন, জনকল্যাণ শিবির হবে 15, 16, 17 জুন। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম সরকার আসার পরে মানুষের পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটা ব্লকে ব্লকে, যেগুলো বড় ব্লক, দুটো করে ক্যাম্প করতে বলা হয়েছে এবং যেগুলো ছোট ব্লক সেগুলো একটা করে ক্যাম্প করতে বলা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মন্ত্রিমণ্ডল,
তার নিজস্ব দপ্তরে, যেমন সুন্দরবনের 16খানা ব্লক। তো আজকের আমাদের সুন্দরবনের মন্ত্রী দীপঙ্কর জানা, উনি আজকের আমাদের মধ্যপুর 2 নম্বর ব্লকে এলেন। এখানকার মধ্যপুর 2 নম্বর ব্লকের এখানকার ইরিগেশন ডিপার্টমেন্ট এবং সেই সঙ্গে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড, মানে উনি যে দপ্তরের মন্ত্রী, এবং লোকাল ভিডিও ডিএলআরও, বিভিন্ন দপ্তরের পিএইচই, বিভিন্ন দপ্তর নিয়ে আলোচনা হলো। এখানকার যে বিহাল অবস্থা, রাস্তাঘাট, পানীয় জল, মানুষ স্বাস্থ্য ব্যবস্থা যে খারাপ অবস্থা, সেগুলো যাতে ইমিডিয়েট সরকার এখনই অ্যাকশন নিতে পারে, তারই একটা পরিকল্পনা